সেটাই বলি, সামনে খাবার কেন করলাম জীবন আমার তোরে ভালোবাসিয়া অবশেষে ছিলা গেলি আমায় একা ফেলিয়া সীতারা গুঞ্জলে বুকে যাইরে ভিতর জ্বলিয়া রোজ হাসরে হইবে বিচার জবাব দিবি কি দিয়া রোজ হাসরে হইবে বিচার জবাব দিবি কি দিয়া কাঁদে প্রাণ কাঁদে আর কাঁদে দুই একটা বাড়ি যদি আমার দিতেন থাকার যন্ত্রণা কত বুঝে না চাইলে কি জানে বলা আমার আপনি চিন্তাছেন না ওই যে পাশের গ্রামের সাইদুল আছে না সাইদুলের বউ আমি। ভুলে তুমি তো সবই জানো, গেছে আমি চাই না কষ্ট হয় চাইলে কি তোমাদের মতো মানুষদের দেখলে। ভালোবাসি জানে স্যার বিশ্বাস করেন আমার ঘরের ভিতরে যদি আমি শুয়ে থাকি বৃষ্টি পড়ে রোদের স্নান পড়ে খুবই কষ্টে আছি ছোট ঘর তো এই জন্য 3টা বছর ধরে আমি খুব কষ্টে আছি স্যার আপনি দয়া করে আমার একটা ঘর দেন স্যার দেন, খুব উপকার হইব। বিশ্বাস না হইলে প্রিয়া দেখ না বরকত তো দেওয়া শেষ হয়ে গেছে, মাত্র একটা করা। খোদার কসম রে আমি ভালোবাসি তোরে বিশ্বাস না হইলে প্রিয়া আমি দেখ যেহেতু না আছি, বুকটা আমার প্রতি একটু ভরসা রাখো, হয়ে যাবে। আর নিঃশ্বাসে তোমাদের কষ্ট দূর করার জন্যই তো আমি তুই দরিদ্র আসিস ফাউন্ডেশন মিশে খোদার কসম বেঈমান আমি ভালোবাসি তোরে মনের ঘরে টেনশন করিও না, ঘর পেয়ে যাবে। রাখছিলাম জারে এই তো আমার ভেঙে দিয়ে 3টা বছর সইলা ধরে। গেল রে আমার সাইকেল দেখা মনের ঘরে যতন করে রাখছিলাম জারে মনটাই আমার ভেঙে দিয়ে সইলা গেল রে ভাল লাগে না একা জীবন সঙ্গী ভাই আমার একটু উপকার করবা কবি কি উপকার করা লাগবে? একটু ভালো করে দেন আমি মহিলা মানুষ আমি তো আর বাজার টাজারে যাইতে পারি না তাই চাইছিলাম যে তুই তাহলে আমার 1 কেজি আলু আর আধা কেজি ভেন্ডি যদি আমার একটা আইনে দিতা আমি খুব খুশি হতাম ভাই এটা এনে দাও না। ভাবি তোমার বাজার ঘাট তো সব তো আমিই করে দিই। কে আগের সপ্তাহে 1 বছর চাইলেন না দিলাম না, পরে যে পরশু দিনকার ডিমও আনাইলাম আমার দিয়া, সব বাজার ঘাট তো আমিই করে দিই। কিন্তু ভাবি দেখো, কাজ আছে ইমার্জেন্সি অন্য জায়গায় যাইতাছি, পরে অন্য সময় এসে বাজারটা করে দেবেন। দেখো তোমরা যদি আমার না দেখো তাহলে কারা দেখবো তুমি তো ভালো করে জানো তোমার বয়সটা 3 বছর ধরে মারা গেছে গো। এই জন্য তো তোমার কাছে এটা রাখো আর মুশকিল আমি মানুষ আনতার বাজারে যাই পারি না এটা এনে দাও ভাই খুব উপকার হবে মন খারাপ করো না ভাই। বুঝতে পারছি তোমার সব কথাই ঠিক আছে, কিন্তু ভাবি তোমার তো বুঝতে হইব আমার তো বাসায় অনেক কাজকর্ম থাকে, তাই না? কাজকর্মটা আমি শেষ করি, কাজ শেষে আমি ফ্রি আছি না, যাও তোমার বাসাটা করে দিব মনে। এখন ভাবি গেলাম, হ্যাঁ? গেলা গা কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন কাকা? হ্যাঁ, কোথায় যাচ্ছ? কাকা একটু মাঠের দিকে যাচ্ছি। ও আচ্ছা, যাও। ঠিক আছে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি আসলাম, তোমাদের বাড়িটা দেখতে আসলাম। আর ওই যে তুমি একটা ঘরের কথা কইছিলা না, হ্যাঁ তোমরা তো কয়াই পার পেয়ে যাও গা, কিন্তু আমি তো পার পাই না। আমার নানান জায়গায় দৌড়াইতে হয়, নানান জায়গায় যাইতে হয়, নানান রকমের কথা বলতে হয়, কত সুপারিশ করে তারপরে ঘরটা পাস করতে হয়। এই জন্য আপনি আসলেও জনদরদি খুব ভালো মানুষ। হ্যাঁ, সেই জন্যই তো তোমার এখানে আসলাম। আর কাগজপাতি সবকিছু রেডি করে রাখছি, তোমার কয়টা সিগনেচার লাগবে, ও তুমি একটু আমার বাসায় গিয়া সিগনেচার কয়টা করে আসো। তাহলে আমার ঘর রয়ে যাবো না? হ্যাঁ,
যাক, আমি অনেক খুশি হয়েছি। আমি কখন যাব সিগনেচার দিতে? এক কাজ করো, আজকে তো শনিবার গেল, রবিবার দিন বিকালে যাইবা। আচ্ছা ঠিক আছে, আপনি ঘরে বসেন। না না, এখন আর বসবো না, এখন আমি যাই। আপনি আমার বিশাল উপকার করলেন, আমি অবশ্যই যাবো। আপনি যদি বইতেন সবচেয়ে ভালো হইতো, একটু চা টা খেয়ে যেতেন। না না, অন্যদিন চা খাবো, আগে তোমার ঘরটা দিয়ে নিই, তারপরে চা খাবো। আপনার মনটা অনেক বিশাল, অনেক বড়। আচ্ছা, মন খারাপ করো না, তোমাদের ভালোবাসা নিয়েই তো আমি বেঁচে আছি। আর আমি যেন সব সময় তোমাদের পাশে থাকতে পারি এবং তোমাদের ভালোবাসতে পারি, সেটাই কামনা করো, সেই দোয়াটাই করো আমার প্রতি। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য সব সময় আমার মনের থেকে আপনার আমি দোয়া করবো যে আপনি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আচ্ছা ঠিক আছে, তাহলে সময় মতো যায় সাইনটা দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আসি তাহলে। তাহলে বিকাল বেলা, মানে রবিবারের দিন বিকাল বেলা 5টা বাজে যাবো। আচ্ছা আচ্ছা আসি। হ্যাঁ, আচ্ছা যান। কি ভালো মানুষ, খুব ভালো। যাক, আমি একটা ঘর পাবো, আমার মতন আনন্দ কেউ নাই, অনেক খুশি আমি। স্যার আসবো। আসো আসো, বসো। তোমার জন্যই কাগজপত্র ঠিক করতেছি, বুঝছো? এই যে অল্প কিছু কাজ বাকি ছিল, সেটাই ঠিক হ্যাঁ করলাম। স্যার, আমি দেখতেই পারতেছি আপনি অনেক ব্যস্ত মানুষ। আমি কোথায় মানে সিগনেচার দিতে হবে বলেন। হ্যাঁ, আসো, একটু রেস্ট নাও, তারপরে সিগনেচার দিবা। সিগনেচার দেওয়ার জন্য তো আসছো নাকি? হ্যাঁ তবে একটা কথা আছে, এই যে এত দামি একটা ঘর আমি তোমাকে দিচ্ছি, এই ঘরটা আনতে পাস করতে আমার অনেক টাকা খরচা হয়েছে, আর তুমি তো সেই খরচা দিতে পারবে না। জানোই তো, এই দুনিয়ায় কেউ কারোর জন্য কোনো কাজ ফ্রিতে করে না, আমিও করি না। কিন্তু একটা কথা কি, কিছু পেতে হলে কিছু দিতে হয়। আর এই যে ঘরটা আমি তোমাকে দিচ্ছি, বিনিময়ে তুমি একটু আমার সাথে সময় দিবা, আর কি, এই আর কিছু চাই না। স্যার, আমি বুঝতে পারছি আপনি যেটা কইতেছেন ওরা আমি বুঝছি, কিন্তু আমার অনেক বড় স্বপ্ন ছিল, যদি একটা বাড়ি পাইতাম খুব ভালো লাগতো। আপনি যেটা কইতেছেন আমি রাজি স্যার। তাহলে তো কোনো বাধাই থাকলো না। তবে সিগনেচার তোমার আগে দিতে হবে না, তাহলে আগে তোমার সাথে একটু আনন্দ এনজয় করি, তারপরে সিগনেচার দিও নি। কাগজপত্র তো সব রেডি। এক কাজ করো, এখানে তো সম্ভব না, অনেক লোকজন আসে আমার কাছে। তুমি এক কাজ করো, আমার দোতলায় চলে যাও, দেখো হাতের ডান পাশে একটা রুম আছে, রুমটা খোলা আছে, তুমি রুমে গিয়ে বসো, আর আসতেছি। আচ্ছা ঠিক আছে। যাও। এইটা হচ্ছে আমার রেস্টরুম, বুঝছো? বুঝতে পারছি। এইখানে আমার যত গেস্ট আসে ওদের এখানে এনে বসাই, এখানে আনন্দ এনজয় করি এবং আলাপ গল্প পারি। স্যার, কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব। আপনি যেবারে মনে করেন যে একটা বাড়ির স্বপ্ন দেখাইছেন, আমি খুব খুশি হয়েছি। যাক, চালু করে আপনার যা মনে চায় আপনি আমার সাথে এনজয় করতে পারেন। হ্যাঁ, যেমন তোমার একটা বাড়ির স্বপ্ন ছিল, সেটাও পূরণ হইল। 3টা বছর ধরে তুমি অনাহার, তোমার স্বামী নেই, সে চাহিদাটাও পূরণ হইল। হ্যাঁ স্যার, মানে ঠিকই বলেছেন। ঘুরাঘুরে সব দিকে তোমারই লাভ। হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন। খাবার সামনে থাকলে বসে থাকতে নেই, চালু করে আসেন। হ্যাঁ, আমিও তো সেটাই বলি, সামনে খাবার, কেন অপেক্ষা কর, চালু করে আসেন। পাঁচটা ধুয়ে খেতে লেগে যাবে।
শুয়ে পড়ো। সবকিছু কি খুলে ফেলবো? হ্যাঁ, স্যার, আপনাকে তো অনেক খুশি করলাম, তাই না? আমি সিগনেচারটা কোথায় দেবো দেখে দেন। শোনো, কাগজপাতিতে তোমার সিগনেচার এই সময় দিতে হবে না। ও, আমার লোক গিয়ে তোমার বাড়ি থেকে সিগনেচার নিয়ে আসবে। কাগজপাতি রেডি করছি, পিন দেবো, বের হবে। আমার পিয়ন আছে, ও নিয়ে যায় তোমার থেকে সাইন নিয়ে আসবে। তুমি এখন যাও। আচ্ছা স্যার, আসলে আপনার মনটা অনেক বড় স্যার, তাহলে আমি এখন আসি। হ্যাঁ? হ্যাঁ, যাও। আমার আর কাম করতে কোনো ইচ্ছেই করতেছে না। শরীরটা কেমন জানি ক্লান্ত ক্লান্ত লাগতেছে। স্যার, জি বলে। কি করতেছে স্যার? ওই যে মহিলা দেখলাম যাইতেছে, বিধবা মহিলা, ওটা কেন আসছিল? কেন, কি হয়েছে? হ্যাঁ স্যার, আমি জানি না। কালকে সকালে ওর নিয়ে দরবার আছে। কি এর দরবার? আপনার কানে হয়তো এই কথাগুলো যায় নাই। ওই আসছিল একটা ঘর নেওয়ার জন্য। বিধবা মানুষ দেখলাম যে একটা ঘর নিব, বিধবা। হ্যাঁ, সেটা তো অন্য বিষয়। ও কি করছে জানেন? কি করছে? ও আজে বাজে জায়গায় কাজ করে ওর ভিতরে এইডস হয়েছে। হ্যাঁ? এলাকার 5টা ছেলে নষ্ট করছে। 5টা ছেলে ওর কাছে যে গেছে তারই এইডস হয়েছে। বলো কি? আপনি কালকে থাকবেন। কালকে অন্য বিশাল একটা দরবার আছে, আর অনেক লোক গেছে। তাহলে আমি যাই, আমি লোকজন আরো কই দিব। এই তো বিশাল একটা টেনশনে ফেলা গেল। 5 জনের এই, তাহলে তো আমারও হবে। হ্যাঁ? আমি সচেতন মানুষ হয়ে এত বড় একটা ভুল করলাম। ভুল তো আমি করি নাই। কথাই আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। সেই কথাটা আজকে ফলন হল। কারণ অতিরিক্ত লোভ করে ফেলেছিলাম। পাপ করতে করতে পাপের ভরা পূর্ণ হয়ে গেছে। এখন এই রোগে আমার মৃত্যু হবে।